বাংলাদেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে যুক্তরাজ্য, জানিয়েছেন দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তৌহিদ হোসেন বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশেই সরকারের লক্ষ্য, তবে কবে নাগাদ সেটি সম্ভব তা নিশ্চিত নয়। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে সম্ভাবনা সংকট সমান্তরালে এগিয়েছে। অভ্যন্তরীণ শৃঙ্খলার পাশাপাশি হিমশিম খেতে হচ্ছে কূটনৈতিক চাপ সামাল দিতে। সেগুনবাগিচায় আনাগোনা বেড়েছে বিদেশি কূটনীতিকদের। সকালে আসেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে, জানান আলাপ হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহযোগিতার বিষয়ে। Democratic future for the people of Bangladesh, and as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh. তবে সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা হবে তা নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানান তিনি। এমনকি আলোচনায় ছিল না তারেক রহমানের প্রত্যাবাসনের বিষয়েও। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে যুক্তরাজ্যের, তবে কবে নাগাদ নির্বাচন করা সম্ভব হবে তা এখনও নিশ্চিত নয় সরকারের কাছে। আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী, তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে জানার কিছু নেই। ভিসার ব্যাপারে সহায়তা করা হয়েছে। তার চাওয়া খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার পথ সুগম করা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।